আগামী 14 তারিখ বাংলাদেশ বনাম হংকং ম্যাচ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে হংকংয়ের মাটিতে। এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলার জন্য প্রথমে হংকং এসেছিল বাংলাদেশে। হংকং বনাম বাংলাদেশ প্রথম ম্যাচটি বাংলাদেশ ৩-৪ গোলে হেরে যায়। এশিয়া কাপের বাছাই পর্বের এর পরের ম্যাচটি খেলার জন্য বাংলাদেশ এখন গিয়েছে হংকংয়ে। বাংলাদেশ টিম ইতোমধ্যে হংকংয়ে পৌঁছে গিয়েছে এবং তারা ট্রেনিং শুরু করেছে। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে আমরা অনেক ভুল ত্রুটি দেখেছি। সেই ম্যাচটি আমরা চাইলে জিততে পারতাম। কোচের ব্যর্থতার কারণে আমরা সেই ম্যাচটি বের করে আনতে পারিনি। তবে বাংলাদেশের ভক্ত সমর্থকেরা আবারও স্বপ্ন দেখছে হংকংকে হারানোর এবং বাংলাদেশ হংকংয়ের মাটিতে হংকংয়ের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে। কেমন হতে পারে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ? হংকংয়ের মাটিতে গিয়ে হংকংকে হারানো বাংলাদেশের জন্য সহজ হবে না। তাও আবার এমন একজন কোচ বাংলাদেশে আছেন যার প্রপার গেম প্ল্যান নেই, যিনি এখনো তার দল বিবেচনায় তার বেস্ট একাদশ সাজাতে পারেন না। উল্টাপাল্টা প্লেয়ার নামান, উল্টাপাল্টা প্লেয়ার সাবস্টিটিউশন করেন এবং যেটার জন্য আমরা হংকংয়ের বিপক্ষে এর আগের ম্যাচেও ভুগেছি। হাবিয়ের কাবরেরা যদি বাংলাদেশের দলের সামর্থ্য অনুযায়ী বাংলাদেশ দলের বেস্ট স্টার্টিং লাইন আপ সাজান, তাহলে হংকংয়ের বিপক্ষে বেস্ট স্টার্টিং লাইন আপ হবে। গোলকিপার পজিশনে থাকতে পারেন শ্রাবণ। মিতুল মার্মা অবশ্যই ভালো গোলকিপার এবং তিনি নিজেকে প্রমাণও করেছেন বারবার। তবে তার কিছু মিস্টেকের কারণে আমরা হংকংয়ের বিপক্ষে এর আগের ম্যাচে হেরে গিয়েছিলাম, সেটা আপনাকে মানতেই হবে। গোলকিপার পজিশনে শ্রাবণকে রাখার কারণ হচ্ছে শ্রাবণকে এখনো জাতীয় দলে তেমন একটি দেখা যায়নি এবং তিনি ক্লাব পর্যায়ে অনেক ভালো করছেন, তাই শ্রাবণকেই রাখতে চাই আমরা। সেন্টার ব্যাক ডুও হিসেবে বরাবরের মতোই থাকতে পারে তপু বর্মন ও তারেক কাজী। তবে শাকিল আহমেদ তপু নন। শাকিল আহমেদ তপু রাইট ব্যাকের জন্যই ঠিক আছেন। রাইট ব্যাক পজিশনে ভালো হবে তাজউদ্দিন। লেফট ব্যাক পজিশনে সাদউদ্দিন নয়, লেফট ব্যাক পজিশনে দরকার জায়ান আহমেদকে। যেহেতু 4-3-3 ফরমেশনে দল সাজাবেন, মিডফিল্ডে যেহেতু 3 জন, ডিফেন্সিভ মিড হিসেবে আমরা চাই হামজা চৌধুরীকে। 2 সেন্ট্রাল মিড হিসেবে চাই শামিদ সোম ও জামাল ভুইয়াকে এবং অ্যাটাকিং থ্রোতে যেহেতু নাম্বার 9 নেই, সেই ক্ষেত্রে একজন অ্যাটাকিং মিডের সাথে 2 জন সেন্টার ফরওয়ার্ড বা 2 জন উইঙ্গার দিয়েই দল সাজাতে হবে। অ্যাটাকিং মিড হিসেবে সবচেয়ে ভালো হবে শেখ মোরসালিন এবং লেফট উইং হিসেবে সবচেয়ে ভালো হবে ফাহমিদুল ইসলাম। রাইট উইঙ্গার হিসেবে ভালো হবে রাকিব হুসাইন। বর্তমানে এটাই হতে পারে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের স্টার্টিং লাইন আপ। তবে কে জানি হংকংয়ের বিপক্ষে হাবিয়ের কাবরেরা স্টার্টিং লাইন আপে কাকে কাকে রাখেন। তবে যেহেতু জেতার জন্যই ম্যাচটি খেলতে হবে, সেই ক্ষেত্রে বেস্ট স্টার্টিং লাইন আপই রাখতে হবে।